আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মোবাইলের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস মাউথ স্পিকার নিয়ে। যে মাউথ স্পিকারের মাধ্যমে আমরা যদি কারোর সাথে ফোনে কথা বলি আমাদের কথাটুকু অপর প্রান্তে পৌঁছায়। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এই মাউথ স্পিকারগুলো ভালো না খারাপ কীভাবে চেক করতে হয় মাল্টিমিটারের মাধ্যমে, ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করছি অলরেডি এবং যারা নতুন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চাচ্ছি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা নতুন আছেন, তারপরেও যারা পুরাতন আছেন, যদি আপনাদের এই বিষয়টুকু অজানা জানে যে মাউথ স্পিকার ভালো না খারাপ কীভাবে চেক করতে হয়, তাহলে আপনাদের জন্য ভিডিওটি প্রযোজ্য। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। তো প্রথমেই কাস্টমার এসে আমাদেরকে যেটা বলবে যে ভাই আমি কারোর সাথে ফোনে কথা বললে আমার কথাটুকু অপর প্রান্তে পৌঁছায় না বা অপর প্রান্তে যিনি আছেন উনি শুনতে পায় না। তখন আমরা কাস্টমারকে যেটা বলি যে ভাই আপনার ফোনের হয়তো মাউথ স্পিকারটি নষ্ট হয়ে গেছে, ওইটা পাল্টাইতে হবে। তারপর আমরা মোবাইলটি খুলে মাউথ স্পিকারটি পাল্টাই। তো অনেক সময় দেখা যায় যে একটা জায়গায় দুইটা মাউথ স্পিকার, বা অনেকেই যেটা বলে থাকেন যে মাউথ স্পিকার তো পাল্টাচ্ছি ঠিক আছে, কিন্তু মাউথ স্পিকার ভালো না খারাপ এটা কিভাবে চেক করতে হয় এটা তো জানি না। তো আজকে আমরা মাউথ স্পিকার ভালো না খারাপ, একটা নতুন মাউথ স্পিকার নিলেন, এই মাউথ স্পিকারটা কি ভালো না খারাপ কিভাবে চেক করতে হয় আজকে আমরা ওই বিষয়টাই দেখানোর চেষ্টা করব। এই মাউথ স্পিকারটি ভালো না খারাপ সেটা চেক করার জন্য অবশ্যই আপনার কাছে একটি ডিজিটাল মাল্টিমিটার থাকতে হবে। তো বর্তমানে আমাদের কাছে যে মাল্টিমিটারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানশাইন ব্র্যান্ডের DT 890N ব্র্যান্ডে মডেলের একটি মিটার। তো এই মিটারটি দিয়ে আমরা পরিমাপ করব। আপনি চাইলে যে কোনো ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে এই চেকটা করে নিতে পারেন যে স্পিকারটা ভালো না খারাপ। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের যে সিলেক্টর যে সুইচ বা নব যেটা আছে এটাকে আমাদেরকে, এটা তো নর্মালি অফ থাকে, তো এটাকে আমাদেরকে ঘুরিয়ে এই যে কন্টিনিউটি এবং ডায়োডের যে সিম্বল দেখতে পাচ্ছি এখানে সেট করতে হবে, যেটাকে আমরা অনেকেই কুল টেস্ট বলে থাকি বা কন্টিনিউটি মোড, বাজার মোড, ডায়োড মোড অনেকেই যেটা বলে থাকি। তো আমরা এখানে সেট করব। সেট করার পর যেটা করতে হবে, আমাদের যে মাউথ স্পিকারের দুইটা লাইন রয়েছে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ। তো এখানে আমাদের যে মাল্টিমিটারের যে কেবল রয়েছে, মাল্টিমিটারের কেবল কিন্তু একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো এখন এই স্পিকারটি চেক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই যে পজিটিভ কেবলটা, পজিটিভটা পজিটিভে, তারপর হচ্ছে এখানে নেগেটিভটা নেগেটিভে স্পর্শ করার পর আমাদের, আমি একটু মিটারটা দেখাচ্ছি, এই যে পজিটিভে আমাদের মিটারের পজিটিভ এবং নেগেটিভ লাইনে আমাদের মিটারের নেগেটিভ কেবলটা স্পর্শ করলে আমাদের মাল্টিমিটারে কোনো জিআর শো করবে না। আর যদি আমরা উল্টা ধরি, উল্টা মতলব হচ্ছে আপনার পজিটিভ লাইন যেটা আছে মিটারের যে পজিটিভ কেবল আছে এটা নেগেটিভে স্পর্শ করবেন, আর মিটারের যে নেগেটিভটা আছে এটা আপনার পজিটিভে স্পর্শ করবেন। স্পর্শ করার পর একটু মিটারের দিকে লক্ষ্য করেন, আমরা 1000 প্লাস জিআর দেখাচ্ছে, তার মানে আমাদের এই মাউথ স্পিকারটি ভালো আছে। আমরা যদি আরেকটা নিয়ে আপনাদেরকে দেখাই, আমি আবারও বলছি কিভাবে চেক করবেন। পজিটিভটা পজিটিভে ধরার পর নেগেটিভ ধরার পর কোনো প্রকার জিআর বা কোনো কিছুই আসবে না মিটারে, একদম মিটার ওয়েল থাকবে। আর যদি পজিটিভটা নেগেটিভে, অর্থাৎ উল্টা পজিটিভ নেগেটিভে আর নেগেটিভ হচ্ছে পজিটিভে যদি স্পর্শ করি তাহলে আমাদের মিটারে এরকম জিআর শো করবে। জিআরটা হবে আপনার 800 প্লাস হবে, 800 থেকে আপনার 1000 প্লাস এরকম হবে। যদি এরকমটা হয় তাহলে বুঝে নিতে হবে আমাদের মাউথ স্পিকার যেটা রয়েছে সেটি ভালো আছে, মাউথ স্পিকার যেটা রয়েছে সেটি ভালো আছে। আমরা আরও একটা দিয়ে যদি আপনাদেরকে দেখাই, পজিটিভটা নেগেটিভে ধরবো আর নেগেটিভটা হচ্ছে পজিটিভে স্পর্শ করব। যদি এরকম জিআর আসে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের এই মাউথ স্পিকারটি ওকে আছে। আর যদি পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ ধরি তাহলে কিন্তু আমাদের কোনো মান বা জিআর কিছুই আসবে না, তাহলেও বুঝে নিতে হবে আমাদের এই মাউথ স্পিকারটি ভালো আছে। অর্থাৎ শুধু একভাবে মিটার যেভাবে ধরেন না কেন, শুধু একভাবে মান দেখাবে, আর ওইটা দেখাবে হচ্ছে আপনার উল্টা ধরলে, নেগেটিভে পজিটিভ ধরলে আর পজিটিভে নেগেটিভ ধরলে আপনি ওই জিআরটা পাবেন। আর এই জিআরটা পেলে আপনাকে বুঝে নিতে হবে যে এই মাউথ স্পিকার যেটা আছে সেটা 100% ওকে আছে। তো আশা করি আজকের এই ভিডিওটি থেকে মাউথ স্পিকার কীভাবে পরিমাপ করতে হয় মাল্টিমিটারের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়েছেন। আমরা আজকে ইউনিভার্সাল এমআইসিটা দেখাইছি কীভাবে চেক করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা আপনার ডিজিটাল যে মাউথ স্পিকার আছে এসএমডি এমআইসি যেগুলো আমরা চিনি, ওই মাউথ স্পিকারগুলো ভালো না খারাপ কীভাবে চেক করব ওই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী এক ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।